গুগল পে আমরা আমাদের মোবাইলে কিভাবে চালু করতে পারবো। প্রথমবার গুগল পে চালু করার সময় আমাদের মোবাইলে কি কি সেটিংস করতে হবে, আমাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আমাদের অ্যাকাউন্ট নম্বর গুগল পের সঙ্গে কিভাবে অ্যাড করতে হবে, ইউপিআই পিন কিভাবে সেট করতে হবে, আমাদের যদি এটিএম কার্ড না থাকে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক থাকে আমরা খুবই সহজেই আধার কার্ডের মাধ্যমে গুগল পে ইউপিআই পিন আমরা সেট করতে পারবো। তো এটা কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে বোঝানোর চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো গুগল পে চালু করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের মোবাইলের প্লে স্টোর ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে গুগল পে লিখে সার্চ করে প্লে স্টোর থেকে দেখুন গুগল পে আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য দেখুন ইনস্টল অপশন শো হবে, এর উপরে ক্লিক করে আমরা আমাদের মোবাইলে গুগল পে ইনস্টল করে নিতে পারবো। দেখুন ইনস্টল হওয়া শুরু হবে, তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন এটা আমাদের মোবাইলে ইনস্টল হয়ে গিয়ে ওপেন অপশন শো হবে। প্রথমে দেখুন অপশন আসবে অ্যালাউ জিপে টু সেন্ড ইউ নোটিফিকেশন, তো আমাদেরকে এটাকে অ্যালাউ করতে হবে। দেখুন নেক্সট পেজে লেখা উঠেছে ওয়েলকাম টু গুগল পে। দেখুন অপশন দেওয়া রয়েছে এন্টার ইওর ফোন নম্বর, তো আপনি যে নাম্বারে গুগল পে চালু করতে চাইছেন ওই মোবাইল নম্বরটিকে আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। মোবাইল নম্বর এন্টার করার সময় খেয়াল রাখবেন আপনি যে মোবাইল নম্বরটি এন্টার করছেন সেটা যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই লিঙ্ক থাকে, কেননা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার এই মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে গুগল পেতে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। এই কিবোর্ড থেকে আমাদের মোবাইল নম্বর সঠিকভাবে এন্টার করে নিতে হবে। নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। নেক্সট পেজে দেখুন চুজ ইউর অ্যাকাউন্ট অপশন শো হবে। এইখানে আমাদেরকে যেটা করতে হবে আমরা যে জিমেল আইডি রাখতে চাইছি ওই জিমেল আইডি আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন লেখা উঠেছে ভেরিফাই ইওর ফোন নম্বর। দেখুন আমাদের মোবাইল নম্বরটি লেখা রয়েছে, এই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপি দেখুন নিজে থেকেই এইখানে এন্টার হয়ে যাবে। নিজে থেকে এন্টার না হলে মোবাইলের মেসেজ থেকে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন ওটিপি ভেরিফাই হয়ে গেছে এবং দেখুন গুগল পে আমাদের মোবাইলে ওপেন হয়ে গেছে। হোম পেজে দেখুন সমস্ত অপশনগুলি দেওয়া রয়েছে। তো সব প্রথমে আমাদেরকে যেটা করতে হবে দেখুন লেখা রয়েছে স্টার্ট উইথ ইওর ব্যাংক। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। নেক্সট পেজে দেখুন অপশন এসেছে সিলেক্ট ইওর ব্যাংক, তো এইখানে আমাদের ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। দেখুন সমস্ত ব্যাংকের নাম দেওয়া রয়েছে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং আরও দেখুন নিচে অল ব্যাংকস অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ নিচে সমস্ত ব্যাংকের নাম দেখুন লেখা রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের ব্যাংকের নাম অর্থাৎ যে ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের নাম সব প্রথমে আমাদেরকে এইখানে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তো দেখুন অপশন দেওয়া রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমাকে এইটাকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট পেজে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট এবং দেখুন আমাদের মোবাইল নম্বরটি লেখা রয়েছে এবং নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে। তো আমাদেরকে জাস্ট এইখানে কন্টিনিউ লেখা রয়েছে এইখানে ক্লিক করতে হবে। দেখুন লেখা উঠবে ফাইন্ডিং ব্যাংক অ্যাকাউন্ট, তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে, দেখুন লেখা রয়েছে ভেরিফাই ইওর ব্যাংক অ্যাকাউন্ট। দেখুন দুটি অপশন দেওয়া রয়েছে। প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে ডেবিট অর এটিএম কার্ড। দেখুন লেখা রয়েছে ভেরিফাই ইউজিং ডেবিট অর এটিএম কার্ড নাম্বার। তো আমাদের যদি ডেবিট কার্ড বা এটিএম কার্ড থাকে সেটার মাধ্যমে আমরা এটা ভেরিফাই করতে পারবো। আর আমাদের যদি ডেবিট কার্ড বা এটিএম কার্ড না থাকে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার ভেরিফাই ইউজিং। দেখুন লেখা রয়েছে ভেরিফাই ইউজিং ইওর আধার নাম্বার। তো আমাদের আধার কার্ড আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু আমরা এটা ভেরিফাই করতে পারবো। তো আধার কার্ডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। তো আমাদেরকে এইখানে টিক করতে হবে। দেখুন সিলেক্ট করে নিলে দেখুন টিক চিহ্ন শো হবে এবং নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে।
দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে। দেখুন লেখা রয়েছে এন্টার ফার্স্ট 6 ডিজিট অফ আধার। তো এইখানে আমাদের আধার কার্ডের প্রথম 6টি সংখ্যা সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন লেখা রয়েছে মেক শিওর ইওর আধার ইজ লিঙ্কেড টু ইওর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন আমাদের অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা লেখা রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড ইওর ফোন নাম্বার লিঙ্কেড টু বোথ ইজ দ্য সেম। অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টের সঙ্গে আমাদের আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে আমাদের আধার কার্ডের সঙ্গে সেম একই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। এবং ওই মোবাইল নম্বর থেকে যদি আমরা এই ফোনপে ওপেন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আধার কার্ডের মাধ্যমে এটা ভেরিফাই করতে পারবো। তো আমাদের আধার কার্ডের সঙ্গে এবং আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে একই মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে এইখানে আমাদের আধার কার্ডের যে 12টা সংখ্যা রয়েছে ওই 12টি সংখ্যার মধ্যে প্রথম 6টি সংখ্যা আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে নিচে দেখুন এইখানে একটি তীর চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন লেখা রয়েছে ক্রিয়েট এ ইউপিআই পিন। দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বরটি লেখা রয়েছে। তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ক্রিয়েট পিন, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে এন্টার 6 ডিজিট আধার ওটিপি। তো দেখুন আমাদের আধার কার্ড যদি আমাদের এই মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে দেখুন আমাদের আধার কার্ড থেকে একটি ওটিপি আসবে। দেখুন লেখা উঠেছে আধার ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর ভায়া SMS। আধার ওটিপি উইল বি অটো রিড। অর্থাৎ আমাদের রেজিস্টার মোবাইলে আধার থেকে ওটিপি সেন্ড করা হয়েছে। তো দেখুন ওটিপি নিজে থেকেই এইখানে এন্টার হয়ে গেছে। দেখুন টিক চিহ্ন শো হয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে এইখানে নিচের দিকে দেখুন টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টিক করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে। দেখুন লেখা উঠেছে এন্টার 6 ডিজিট ব্যাংক ওটিপি। তো ব্যাংক থেকে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই হবে। নিচে দেখুন লেখা রয়েছে ব্যাংক ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর বাই SMS। ব্যাংক ওটিপি উইল বি অটো রিড। তো আমাদের ব্যাংক থেকে ওটিপি আসবে এবং ওটিপি নিজে থেকে এইখানে এন্টার হবে। আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন ওটিপি নিজে থেকেই এইখানে এন্টার হয়ে গেছে। নিচে দেখুন টিক চিহ্ন শো হয়েছে, এই টিক চিহ্নের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে। দেখুন লেখা রয়েছে সেট 6 ডিজিট ইউপিআই পিন। তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 6টি সংখ্যা আমাদেরকে ইউপিআই পিন হিসাবে সেট করতে হবে। ইউপিআই পিন আপনি যখনই পেমেন্ট করবেন তখনই আপনাকে এই ইউপিআই পিন এন্টার করতে হবে। তো ইউপিআই পিন আপনি যেটা এন্টার করবেন সেটা আপনি অবশ্যই মনে রাখবেন। তো ইউপিআই পিন সেট করার জন্য এইখানে টাচ করলে দেখুন নিচে কিবোর্ড অপশন শো হবে। এই কিবোর্ড থেকে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 6টি সংখ্যা আমাদেরকে আমাদের ইউপিআই পিন হিসাবে সেট করতে হবে। ইউপিআই পিন 6টি সংখ্যা এন্টার করে নেওয়ার পরে এইখানে দেখুন টিক চিহ্ন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টিক করতে হবে। দেখুন আরও একবার নতুন অপশন এসেছে। দেখুন লেখা রয়েছে কনফার্ম 6 ডিজিট ইউপিআই পিন। তো এখনই আমরা আমাদের ইউপিআই পিন সেট করার জন্য যে 6টি সংখ্যা এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই 6টি সংখ্যাকে নিচে কিবোর্ড থেকে আরও একবার সঠিকভাবে এন্টার করতে হবে। ইউপিআই পিন 6 সংখ্যা এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন এইখানে যে টিক চিহ্ন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে আরও একবার টিক করতে হবে। টিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রসেসিং স্টার্ট হবে। দেখুন লেখা উঠেছে অ্যাডিং ব্যাংক অ্যাকাউন্ট। আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন টিক চিহ্ন শো হয়েছে। দেখুন লেখা উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডেড, ইউ আর সেট টু মেক পেমেন্টস। অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আমাদের ইউপিআই আইডি সাকসেসফুলি সেট হয়ে গেছে। দেখুন লেখা উঠেছে সেটিং ইউপিআই নাম্বার এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন আমাদের সামনে হোম স্ক্রিন শো হবে। দেখুন আমাদের ইউপিআই আইডি লেখা রয়েছে। দেখুন লেখা রয়েছে স্ক্যান এনি কিউআর কোড। এইখানে টাচ করে আমরা যে কোনো কিউআর কোডে পেমেন্ট করতে পারবো। আর আমাদের কিউআর কোড দেখার জন্য দেখুন এইখানে আমাদের ছবি দেওয়া রয়েছে। এইখানে ক্লিক করলে দেখুন এই সমস্ত অপশনগুলি শো হবে এবং এইখানে দেখুন লেখা রয়েছে ইউর কিউআর কোড। এইখানে ক্লিক করে আমরা আমাদের কিউআর কোডটিকে দেখে নিতে পারবো।